হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS বাংলা 30। তোমরা দেখছো SMS বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 নিয়ে আজ বিগ ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো বিগ ব্রেকিং নিউজ কি সেটা তোমাদের সকল স্টুডেন্টদের জানা দরকার। যে সকল স্টুডেন্টরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করেছো তাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা নোটিশ প্রকাশিত করেছে উচ্চশিক্ষা দপ্তর। এটা সকল স্টুডেন্টদের জেনে রাখা দরকার। তো দেখো, এই বিগ ব্রেকিং নিউজ বলতে পারো তোমরা, যেটা তোমাদের মপ আপ রাউন্ড নিয়ে আজকে বিভিন্ন রকমের তথ্য উঠে এসছে। এটা সম্পূর্ণ আনন্দবাজার অনলাইন পত্রিকা থেকে এটা নেওয়া হয়েছে। তোমাদের এই মপ আপ রাউন্ডের অ্যাডমিশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তো যেটা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে বা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা। তো দেখো, শেষের দ্বিতীয় মপ আপ রাউন্ডে দেখো এখানে কি বলেছে। শেষের দ্বিতীয় মপ আপ রাউন্ডে নতুনভাবে আবেদন 27,000-এর বেশি পড়ুয়া। মানে বুঝতে পারছো, মানে দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ মপ আপ রাউন্ডে আবার নতুন করে বা নতুন ক্যান্ডিডেটরা বা ফ্রেশ ক্যান্ডিডেটরা 27,000 পড়ুয়া এমনও আছে তারা আবেদন করেছে। তারা কিন্তু কোনো কলেজ এডিট করেনি, তারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট। এবার দেখো, মোট আবেদনকারীর সংখ্যা 2,28,886 জন। এর মধ্যে নতুনভাবে আবেদনের সংখ্যা 27,322 জন। মানে বুঝতে পেরেছো, মোট আবেদনকারীর সংখ্যা কত? 2,28,886 জন। এর মধ্যে আবার নতুন আবেদন বা ফ্রেশ ক্যান্ডিডেট যারা ছিল তারা আবেদন করেছে 27,322 জন। এরা প্রত্যেককেই প্রথম রাউন্ডে ভর্তির প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। তাহলে বুঝতে পারছো, চলতি মাসের 20 তারিখে দ্বিতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশিত করা হবে। অর্থাৎ আজকে তোমাদের দ্বিতীয় রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত করা হবে বিকেল 4টের সময়। এবার দেখো, কেন্দ্রীয়ভাবে ভর্তির প্রক্রিয়ায় দ্বিতীয় মপ আপ রাউন্ডের শেষে নতুনভাবে আবেদন করলো প্রায় 27,000 ছাত্রছাত্রী। 8ই আগস্ট থেকে শুরু করে দ্বিতীয় রাউন্ডে আবেদন গ্রহণ যা শেষ হয়েছে 17 তারিখে। আমরা এটা সবাই জানি, 8 তারিখ থেকে 8ই আগস্ট থেকে আরম্ভ হয়েছে, 17ই আগস্ট পর্যন্ত আমাদের দ্বিতীয় রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ড চলেছে। এখানে মোট আবেদনকারীর সংখ্যা ছিল 2,28,886 জন। এর মধ্যে নতুনভাবে আবেদনের সংখ্যা ছিল 27,322 জন। এরা প্রত্যেকেই প্রথম রাউন্ডের ভর্তির প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। চলতি মাসে 20 তারিখে দ্বিতীয় রাউন্ডের মেধা তালিকা প্রকাশিত করা হবে। অর্থাৎ আজকে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, এটা আমরা সবাই জানি। 20 থেকে 23 তারিখ পর্যন্ত মেধা তালিকার ভিত্তিতে আবেদনকারীর পড়ুয়াদের সিট অ্যালোটেট করা হবে। অর্থাৎ 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত মেধা তালিকার ভিত্তিতে আবেদনকারীর পড়ুয়াদের সিট অ্যালোটেট হবে, বা প্রতিটা ছাত্রছাত্রী তাদের কলেজে সিট অ্যালোটেট হবে বা মেরিট লিস্টে নাম আসবে। এবার 27 তারিখ থেকে 30শে আগস্ট পর্যন্ত সিট আপগ্রেডেশন করতে পারবে পড়ুয়ারা। বোঝা গেছে কি বলেছে? 27 তারিখ থেকে 30শে আগস্ট পর্যন্ত সিট আপগ্রেডেশন করতে পারবে পড়ুয়ারা। 3ই সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত সশরীরে কলেজে যাচাই পর্ব চলবে। মানে অর্থাৎ ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের চলবে 3 তারিখ থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত। এবার দেখো, উচ্চশিক্ষা দপ্তর এক উচ্চ পদস্থ আধিকারিক জানান, দ্বিতীয় রাউন্ডে সব থেকে বেশি নজর কেড়েছে বিষয়ভিত্তিক আবেদনের সংখ্যা বৃদ্ধি। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, প্রতিটা ছাত্রছাত্রী তাদের বিষয়ভিত্তিক আবেদন করেছে, মানে সাবজেক্ট ওয়াইজ বেশিরভাগ ছাত্রছাত্রী তারা আবেদন করেছে। এক্ষেত্রে তারা বলতে চেয়েছে একজন পড়ুয়া সর্বোচ্চ 25টা বিষয়ে আবেদন করার সুযোগ ছিল। প্রথম রাউন্ডে বহু পড়ুয়ারা 5 থেকে 6টি বেশি বিষয়ে আবেদন করেননি। প্রচারের ফলে অনেকটা বৃদ্ধি হয়েছে পড়ুয়াদের, এই আবেদনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয়ভাবে ভর্তির প্রক্রিয়ায় প্রথম রাউন্ডের পর স্নাতক স্তরে ভর্তি হয়নি 13,000-এর বেশি পড়ুয়া। তাহলে বুঝতে পেরেছো কি বলেছে, কেন্দ্রীয়ভাবে ভর্তির প্রক্রিয়ায় প্রথম রাউন্ডের পর স্নাতক স্তরে ভর্তি হয়নি 13,000-এর বেশি পড়ুয়া। মানে ভর্তি হয়নি এখনও 13,000-এর বেশি পড়ুয়া। প্রথম দফায় সশরীরে উপস্থিত হয়ে নথি যাচাইয়ের পর ক্লাস শুরু করেছে 3,87,464 জন পড়ুয়া। 4,09,464 জন ছাত্রছাত্রী প্রথম পর্বে নিজেদের
পছন্দসহ কলেজ ও বিষয়ে নাম নথিভুক্ত করেছিল, যার মধ্যে 13,500 জন পড়ুয়া সশরীরে নথি যাচাইয়ের উপস্থিত ছিল না। তাহলে বুঝতে পারছো, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যায়নি প্রথম রাউন্ডে 13,500 জন পড়ুয়া। স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে মোট আসন রয়েছে 9,47,000 মতন। মানে বুঝতে পারছো কত তোমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সিট সংখ্যা রয়েছে কলেজের ভর্তির জন্যে, 9,47,000 মতন। উচ্চশিক্ষা দপ্তরের ভাইস চেয়ারম্যান আশুতোষ ঘোষ বলেন, আমাদের মোট যে আসনের সংখ্যা তার থেকে পড়ুয়ার সংখ্যা অনেকটাই কম, তাই কিছু আসন শূন্য হয়ে থেকে যাবে। যে সমস্ত পড়ুয়া পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হতে চাইছে তাদের আমরা পছন্দসহ জায়গা দিতে পারছি কি না সেটাই আমাদের দেখতে হবে। বুঝতে পারছো, তাহলে উচ্চশিক্ষা দপ্তর প্রতিটা ছাত্রছাত্রীর জন্যে তারা এটাই দেখছে যে তাদের পছন্দের মতন কলেজ আর পছন্দের মতন সাবজেক্ট পাচ্ছে কিনা সেই বিষয়ে তারা নজর রাখছে। এর মধ্যে প্রথম রাউন্ডে যে তালিকা প্রকাশিত করা হয় তাতে ছিল 5 লক্ষের বেশি আসন। এর মধ্যেও 27% আসন ফাঁকা থেকে যায়, যা সংখ্যার নিরীক্ষে প্রায় 1,25,000 মতন, যার মধ্যে 73% আসন সংরক্ষিত বলে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তো বুঝতেই পারলে এই ছিল আজকের বিষয়বস্তু। তোমাদের মপ আপ রাউন্ড নিয়ে আরও পরিষ্কার হয়ে গেল। উচ্চশিক্ষা দপ্তরের যে ভাইস চেয়ারম্যান আশুতোষ ঘোষ স্যার, তিনি নিজের বিবৃতি দিয়ে জানিয়েছে। তো মপ আপ রাউন্ড নিয়ে আরও ক্লিয়ার হয়ে গেল জিনিসটা, যে প্রতিটা কলেজের সিট সংখ্যা এখনও ফাঁকা থাকতে চলেছে। তা তোমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করেছো তারা প্রতিটা কলেজ বা নিজেদের পছন্দ মতো কলেজ আর পছন্দ মতো সাবজেক্ট পেতে চলেছো, এটাই উচ্চশিক্ষা দপ্তর দেখছে বা প্রতিটা ছাত্রছাত্রীকে দেওয়ার চেষ্টা করছে। তো আমি এটাও বলে রাখি, সকল স্টুডেন্ট বা প্রতিটা ছাত্রছাত্রী তোমরা মপ আপ রাউন্ডে যারা অংশগ্রহণ করেছো তারা পেতে চলেছো তোমাদের পছন্দ মতন কলেজ, আর কোনো ছাত্রছাত্রী বাদ পড়বে না কলেজে ভর্তির থেকে। কলেজের সিট সংখ্যা ফাঁকা থাকবে, এটাই এই প্রতিবেদনে বা বিষয়বস্তুতে পুরো জানা গেল। তো এটাই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।